হ্যালো এভরিবডি, এখন আমি শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আজকের টপিক হচ্ছে সুইচ পোর্টস অ্যান্ড মোড ফাংশন, অর্থাৎ সুইচের যে পোর্ট আছে, যে পোর্টগুলোতে যে মোডগুলো ব্যবহার করে থাকি এবং যে ফাংশনগুলো আমরা ব্যবহার করে থাকি, মূলত সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে সুইচ পোর্ট মোডসকে দুইটা ভাগে অ্যাক্সেস করা যায়, ব্যবহার করা যায়। সেটা হচ্ছে অ্যাক্সেস মোড অ্যান্ড ট্রাঙ্ক মোড। এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা অপশন রেখেছি, যেটা একটা অ্যাক্সেস এবং আরেকটা হচ্ছে ট্রাঙ্ক। এই দুইটা মোডে সুইচ পোর্টকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো অ্যাক্সেস আমরা কখন ব্যবহার করব? অ্যাক্সেস মোডটা যখন সুইচের সাথে আমার এন্ড ডিভাইসগুলো কানেকশন থাকবে। এন্ড ডিভাইস মানে কি? ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, এগুলো কানেকশন থাকবে, তখন আমরা এই অ্যাক্সেস মোডটা ইউজ করতে পারবো। এবং ট্রাঙ্ক মোডটা ইউজ করতে পারবো যখন সুইচের সাথে অ্যানাদার সুইচ কানেকশন থাকবে, তখন আমরা ট্রাঙ্ক মোডটা ইউজ করব। ট্রাঙ্ক মোড আসলে ইউজ করা হচ্ছে যে দুইটা সুইচ পোর্টকে একত্র করা, একই কাজ করার উদ্দেশ্যে ব্যবহার করা। এবং এখানে আপনারা দেখতেন যে যখন আমরা অ্যাক্সেস মোডটা ব্যবহার করব, তখন দেওয়া আছে সুইচ কনফিগ -ইফ। আসলে ইফ মানে এটা বলা হয় ইন্টারফেস। তার মানে আমরা কোনো একটা ইন্টারফেস, যেমন কোনো একটা পোর্ট যদি আমরা কনফিগার করতে চাই সুইচের, তখন আমরা ইফ ব্যবহার করতে পারি। তো তারপর থাকবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। তাহলে অ্যাক্সেসটা আমরা কখন ব্যবহার করব? যখন এন্ড ডিভাইসগুলো সংযুক্ত থাকবে সুইচ পোর্টে, তখন। এবং যখন সুইচ পোর্টে আরেকটা সুইচ পোর্টের সাথে সংযুক্ত করা থাকবে, তখন আমরা ট্রাঙ্কটা ইউজ করব। আসলে আমরা দেখব পরবর্তী আরেকটা ভিডিওতে যে সুইচ কীভাবে অ্যাক্সেস এবং ট্রাঙ্কটা আমরা ইউজ করি, সেখানে আমরা কনফিগারেশন করে A to Z দেখতে পারবো। তো সুইচ যখন আমরা পোর্ট এবং ফাংশন ইউজ করি, তখন এখানে গুরুত্বপূর্ণ একটা প্রোটোকল চলে আসে, সেটা হচ্ছে ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল অর ডিটিপি। ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকলকে আমরা দুইভাবে অথবা তিনভাবে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে ডিজাইরেবল, অটো আর নো নেগোশিয়েট। তো নো নেগোশিয়েটটা লেস ইম্পর্টেন্ট, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হবে ডিজাইরেবল অ্যান্ড অটো। এখন ডিজাইরেবল অ্যান্ড অটো কী বা কীভাবে ব্যবহার করে থাকি? দেখুন, এখানে ডিজাইরেবল ব্যবহার করার কমান্ড হচ্ছে সুইচ পোর্ট মোড ডাইনামিক ডিজাইরেবল। তার মানে আমরা যখন ডাইনামিক্যালি একটা সুইচ অ্যাক্সেস করব, সুইচের পোর্ট অ্যাক্সেস করব, তখন অ্যাকচুয়ালি আমরা ডাইনামিক ডিজাইরেবল ইউজ করব। যখন ইনস্ট্যান্টলি অথবা ইমিডিয়েটলি ডিটিপি প্যাকেট সেন্ড করার প্রয়োজন হয়, তখন আসলে আমরা এই ডাইনামিক ডিজাইরেবল ইউজ করে থাকি। এবং ডাইনামিক অটোটা কখন ব্যবহার করে থাকি? আমরা যদি সুইচের একটা প্রান্ত আমরা ডিজাইরেবল করে থাকি, তাহলে অপর প্রান্ত অবশ্যই অটো করতে হবে। আমরা যদি একই সাথে সুইচের দুইটা পোর্টই আমরা অটো করে থাকি, তাহলে কি আমাদের ডাটা সেন্ড করা পসিবল? নো, কখনোই সম্ভব না। আমার একটা পোর্ট হয় ডিজাইরেবল রাখতে হবে এবং অপর প্রান্ত অটো রাখতে হবে, অথবা আমি একটা পোর্ট ডিজাইরেবল রাখতে পারি এবং অপর প্রান্ত শুধুমাত্র ট্রাঙ্কিং রাখতে পারি। আমরা এগুলো নিয়ে ডিটেলস আরও আলোচনা করব নেক্সট সিরিজের কোনো একটা ভিডিওতে, সেখানে আপনারা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে দেখবেন। এবার আসি সুইচ ফাংশন। সুইচে কী কী ফাংশন ব্যবহার করা থাকে? অ্যাকচুয়ালি সুইচের তিনটা ফাংশন ইউজ করা হয়ে থাকে: অ্যাড্রেস লার্নিং, ফরওয়ার্ড ডিসিশন এবং লুপ অ্যাভয়েডেন্স। এখানে ফরওয়ার্ড ডিসিশনকে দুই ভাগে ব্যবহার করা হয়, একটা হচ্ছে কাট থ্রো এবং আরেকটা হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। এবং লুপ অ্যাভয়েডেন্সকে আমরা একটা স্প্যানিং ট্রি প্রোটোকল ইউজ করে এই লুপ অ্যাভয়েডেন্সটা ব্যবহার করতে পারি। আমরা সেগুলো একটু আলোচনা করি। প্রথমে আসি অ্যাড্রেস লার্নিং। অ্যাড্রেস লার্নিংটা কি? যে এই একটা সুইচের সাথে যে ডিভাইসগুলো সংযুক্ত থাকবে, এন্ড ডিভাইসগুলো, এই ডিভাইসগুলা কন্টিনিউলি সুইচের সাথে টক করতে থাকবে যে হ্যাঁ, আমি সংযুক্ত আছি। তো সেটা কিভাবে করবে? অবশ্যই প্রত্যেকটা এন্ড ডিভাইসের একটা নিজস্ব ম্যাক অ্যাড্রেস থাকে, ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসটাকে বলে থাকি ম্যাক অ্যাড্রেস অর ফিজিক্যাল অ্যাড্রেস। তো এই কম্পিউটার 30 সেকেন্ড অর 40 সেকেন্ড পর সে এই সুইচকে রিপ্লাই দেবে যে হ্যাঁ, আমি আপনার সাথে এই ম্যাক অ্যাড্রেসটা নিয়ে সংযুক্ত আছে, আমি এই ম্যাক অ্যাড্রেস নিয়ে সংযুক্ত আছি। সেম একইভাবে PC0, PC1, PC2 সবাই এই সুইচকে আপডেট পাঠাতে থাকবে সার্টেন টাইম পর, যেমন 30 সেকেন্ড আর 40 সেকেন্ড পর, যে আমি এই ম্যাক অ্যাড্রেস নিয়ে এখানে সংযুক্ত আছি। এতে কী হবে? যে এই সুইচে একটা ম্যাক টেবিল গঠন করা হবে। যখন এই সুইচে একটা প্যাকেট আসবে, তখন সে সহজেই বুঝতে পারবে যে আসলে এইটা কোন পোর্টে আমি সেন্ড করব। যেমন পোর্ট 1-এ এই PC0 একটা ম্যাক অ্যাড্রেস নিয়ে সংযুক্ত আছে। তো পোর্ট PC0-র জন্য যদি একটা প্যাকেট আসে, তো সুইচ অনায়াসে বুঝতে পারবে যে আমার একটা PC0-তে সেন্ড করতে হবে। সো এখানে তার অন্য কোনো ট্রাফিক
ট্রাফিক হওয়ার সম্ভাবনা নাই, তো নর্মালি পিসি জিরোতে সেন্ড হয়ে যাবে। সেম পিসি ওয়ান পিসি টুর ক্ষেত্রে একই রকম, যেহেতু এরা একটা সার্টেন টাইম পর পর এই পিসি সুইচে তাদের অবস্থানটা জানান দিচ্ছে, মানে সে যে অ্যালাইভ আছে, সে যে জীবিত আছে, তো সেই ক্ষেত্রে যদি তার কাছে কোনো প্যাকেট আসে তো সরাসরি পিসি ওয়ান বা পিসি টুতে সেন্ড করে দিতে পারবে। এবার আসি ফরওয়ার্ড ডিসিশন। হ্যাঁ, ফরওয়ার্ড ডিসিশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সুইচ ফাংশনে। এখানে দুইটাভাবে ফরওয়ার্ড ডিসিশনটা ইউজ করা হয়, একটা হচ্ছে কাট থ্রো আর একটা হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। এখানে কাট থ্রোটা বলতে কি বোঝায়, যে যখন সুইচের কাছে কিছু প্যাকেট আসবে বা একটা ডাটা ট্রান্সমিট করার জন্য ইনস্ট্রাকশন আসবে, তখন ফার্স্টলি কিছু ফ্রেম সুইচের কাছে আসবে। তো সুইচ এটা কী করবে, যে কোনো এরর ডিটেকশন বা এরর চেকিং না করেই সে সরাসরি ডেস্টিনেশন ডিভাইসের কাছে প্যাকেটটা সেন্ড করে দেবে। তার মানে ইনস্ট্যান্টলি খুব দ্রুত প্যাকেটটা সেন্ড করে দেবে। সেটা সে প্রথম কিছু ফ্রেম আসার সাথে সাথেই, প্রথম কিছু ফ্রেম আসার সাথে সাথেই সে ডেস্টিনেশন পোর্টে এই প্যাকেটটা সেন্ড করবে। দেন স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। স্টোর অ্যান্ড ফরওয়ার্ড কী করবে, যখন এন্টার মানে সমগ্র প্যাকেটটা সুইচের কাছে এসে যাবে, দেন সুইচ এখানে ইরোর ডিটেকশন করবে, ইরোর চেক করবে। যদি ইরোর থাকে তাহলে এই প্যাকেটটা সে ডেস্টিনেশন পোর্টে সেন্ড করবে না। যদি ইরোর না থাকে তাহলেই সে এই প্যাকেটটা ডেস্টিনেশন পোর্টে সেন্ড করবে। তো এখানে বিভিন্ন প্রোগ্রামার বিভিন্নভাবে বলতে পারে যে কাট থ্রো ইউজ করা বেটার, কেউ বলতে পারে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড ইউজ করা বেটার। আসলে এটা ডিপেন্ড করবে যে আপনি কোন সিচুয়েশনের জন্য কাজ করতে চাচ্ছেন। যেমন আপনার যদি ইমিডিয়েটলি প্যাকেটটা সেন্ড করার প্রয়োজন হয়, দেন আপনি কাট থ্রো ইউজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে ইরোর থাকলে ইরোরটা সংশোধন হবে না। অ্যান্ড স্টোর অ্যান্ড ফরওয়ার্ডের ক্ষেত্রে হবে কি, যে আপনার যদি কোনো ইরোর থাকে সেক্ষেত্রে ইরোরটা সংশোধন করে বা ইরোর আবার সংশোধন করার জন্য পুনরায় প্যাকেটটা সেন্ড ব্যাক করা হবে। দেন এখান থেকে ফাইনালি একটা ইরোর ফ্রি প্যাকেট সেন্ড করা হবে ডেস্টিনেশন পোর্টে। তাহলে আসলে এটা আমরা বুঝতে পারতেছি যে কাট থ্রো বা স্টোর অ্যান্ড ফরওয়ার্ড কোনটা ব্যবহার করা সুবিধাজনক, সেটা আমাদের প্রয়োজনের উপর নির্ভর করবে। এবার আসি সুইচ ফাংশনের লুপ অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, লুপ অ্যাভয়েডেন্সে আমরা স্প্যানিং ট্রি প্রোটোকলটা ব্যবহার করে থাকি। লুপ অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে আমার এইখানে একটা সুইচে আমরা অলওয়েজ একটা ব্যাকআপ লাইন ব্যবহার করে থাকি সাধারণত, কারণ আমার যদি প্রথম লাইনটা কোনো কারণে ফল হয়, দেন আমি যেন দ্বিতীয় লাইনটা ব্যবহার করতে পারি সহজে ডাটা ট্রান্সমিট করার জন্য। তো এইখানে দেখা যাচ্ছে যে আমি যদি এইখান থেকে একটা ডাটা সেন্ড করতে চাই আমার এই প্যাকেট এই সুইচের মাধ্যমে, তো ডাটাটা আমার এই বরাবর সেন্ড হবে। ওকে, এই বরাবর সেন্ড হবে। তো সেম টাইমে আমার অবশ্যই এই লাইন বরাবরই ডাটাটা সেন্ড হবে, প্যাকেটটা সেন্ড হবে। তো দেখা যাচ্ছে যে আমি একই সাথে দুইটা লাইন ব্যবহার করতেছি, কিন্তু না, আমার তো অবশ্যই একটা লাইন ব্যবহার করা উচিত। আবার এই ক্ষেত্রে আরেকটা সমস্যা হতে পারে যে এই সুইচ থেকে যদি আমি আবার আরেকটা ডাটা সেন্ড করে থাকি এই সুইচের কাছে, তো এখানে একটা কলিশন দেখা দেবে। তো এই কলিশনটা আসলে এড়ানোর জন্য আমরা স্প্যানিং ট্রি প্রোটোকলটা ব্যবহার করে থাকি। তো আমি এখানে নর্মালি একটা বেসিক ধারণা দিচ্ছি যে আসলে স্প্যানিং ট্রি প্রোটোকলটা কীভাবে কাজ করে। আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে, সমগ্র একটা ভিডিওতে আমরা শুধু স্প্যানিং ট্রি প্রোটোকল নিয়ে আলোচনা করব। আমি সেখানে ডিটেলসে দেখাবো, ডিপ আলোচনা করব আমি সেখানে, যে আসলে স্প্যানিং ট্রি প্রোটোকলটা কী বা স্প্যানিং ট্রি প্রোটোকলটা কীভাবে অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো আমি এখানে দেখাই একটু আপনাদের যে যখন এই কলিশনটা হবে, আমার এই কলিশনটা এড়াতে হবে। তো এই কলিশনটা এড়ানোর জন্য আমরা কী করতে পারি, যে আমরা এখানে স্প্যানিং ট্রি প্রোটোকল এই অ্যালগরিদমটা ইউজ করতে পারি। সেটা কীভাবে, আরেকটা কথা বলে রাখি যে এই দিক থেকে যখন আমার এই ডাটাটা সেন্ড হবে, তো এখানে অলওয়েজ একটা লুপ তৈরি হবে। এভাবে লুপ হতে থাকবে, ঠিক আছে, অসংখ্য লুপ হতে থাকবে। জাস্ট এইবার এখানে লুপ এভাবে কিন্তু চলতে থাকবে ডাটাগুলো। কিন্তু আমি চাই যে না, এখানে কোনো লুপ তৈরি হবে না। আমি চাই যে শুধু একটা পোর্ট দিয়ে ডাটা যাবে, আর একটা পোর্ট দিয়ে হয়তো ডাটা আসবে, সে যে কোনো পথে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা সুইচে আমি স্প্যানিং ট্রি প্রোটোকলটা ইউজ করব এমনভাবে, এবং সেখানে এমনভাবে কাজ হবে যে যখন আমি এই পথটা সিলেক্ট হবে আমার ডাটা সেন্ড করার জন্য এই সুইচ থেকে, দেন লজিক্যালি আমার যে ব্যাকআপ লাইনটা থাকবে সেই ব্যাকআপ লাইনটা ডিসেবল হয়ে যাবে। তার মানে এই লাইনে আমার প্যাকেটটা সেন্ড হবে না, তখন শুধু আমার এই মেইন লাইনে প্যাকেটটা সেন্ড হবে। তো সেম ক্ষেত্রে যখন এই সুইচ থেকে আমি এই দিকে ডাটা সেন্ড করতে চাইবো, তখন দেখা যাচ্ছে যে আমার এই সুইচটা লজিক্যালি ডিসেবল হয়ে যাবে। দেন এই সুইচ দিয়ে
এই পাথ দিয়ে এই ব্যাকআপ লাইন দিয়ে ডাটা সেন্ড হবে। তখন কিন্তু এইখান দিয়েও আর কোনো ডাটা সেন্ড হতে দিবে না, এই সুইচ থেকে সে এই পথ দিয়ে কোনো ডাটা সেন্ড হতে দিবে না। ওকে, কারণ তখন অলরেডি এখানে একটা নোটিফিকেশন চলে যাবে যে এই পদে ডাটা সেন্ড হবে, তখন এই দিকের কোনো ডাটা সেন্ড হবে না, এবং এই সুইচ এই মেন লাইন দিয়েও এই দিকের কোনো ডাটা সেন্ড হতে দেবে না। তো নর্মালি দেখা যাবে কি যে এখানে লুপ হওয়ার কোনো সুযোগ থাকবে না। এটা আমরা হয়তো বা ক্লিয়ার হতে পেরেছি, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং আমি বললাম যে নেক্সট কোনো একটা ভিডিওতে আমি স্প্যানিং ট্রি প্রোটোকল নিয়ে ডিটেলসে আলোচনা করব, জাস্ট আমি এখানে একটা বেসিক ধারণা দিয়ে রাখলাম। থ্যাংক ইউ, আশা করি আপনারা টোটাল ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওতে কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সব প্রবলেমগুলো সলভ করার জন্য এবং সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। সাবস্ক্রাইব টু স্টে উইথ মি, গুড বাই।